হ্যালো গাইস, মাই অর্পিত ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি, তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো এটা হচ্ছে দু একদিন আগেকার ভিডিও আর কি। তো এটা হচ্ছে সকালবেলায় তো আমি উঠেই পড়েছি, সোনাপাকে খাইয়ে, আবার সোনাপা ঘুমিয়েও পড়েছে। তো সোনাপাপা এখানে ঘুমিয়ে পড়ার পর আমি এখানে সকালবেলায় আর কি, তো মানে আমি একটু নিজে ফ্রেশ হয়ে তারপরে আমি বিস্কিট খেয়ে নিয়ে, জল বিস্কুট খেয়ে তারপরে আমি চলে এসেছি এখানে আর কি। আমার হাজব্যান্ড আর কি, তো ও একদিন ছাড়াই আর কি ও বাজার এনে দেয়, কোনো সময় রোজই এনে দেয়। তো বাজারগুলো এনে দেয়, তো এখানে সব কিছু বাজার এনে দিয়েছে আর কি। তো এখানে ও এনে দিয়েছে পালং শাক, তারপরে আরও অনেক কিছু মাছ, অনেক কিছু নিয়েছে, আর না ষাঁড় কচু এনেছে, তো অনেক কিছু এনেছিল। তো তার জন্য এখানে আর কি, তো আমি এখানে প্রথমে হচ্ছে ষাঁড় কচুগুলোকে এখানে কেটে নিচ্ছিলাম। তো তারপরে এখানে আমি কেটে নিচ্ছিলাম হচ্ছে পালং শাক। তো তারপরে পালং শাক কেটে নিচ্ছিলাম, পালং শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, তারপরে পালং শাকগুলো কেটে নিচ্ছিলাম। তো কেটে এখানে আবার সোনাপাপার সবজিগুলোও কেটে নিচ্ছিলাম, আলু কেটে নিচ্ছিলাম, বেগুন কেটে নিচ্ছিলাম। তো সব এরকম একে একে করে সব কেটে নিচ্ছিলাম। তারপরে সব কিছু কাটা হয়ে গেলে তারপরে এখানে দেখে না, আমি হচ্ছে আবার একটু সেই রাঙা আলু মতো পড়েছিল না, আর বলবো কি, রাঙা আলুর বাইরের অবস্থাটা দেখলে কি বলবে জানো, পুরোটার মানে কালার তো থাকেই, তারপরে দেখে না ভেতরটা একদম ক্যাবাসের মতো, মানে একদম যেন কেমন হয়ে গেছে। তো পুরো একদম ওটা আমার সোনাপাপাকে আমি দিতেই পারতাম না, রাঙা আলুটা এতটাই বাজে ছিল। তো তার জন্য আর কি ওই রাঙা আলুটা সোনাপাপাকে দেবো না, ওটা আমাদের সবজিতে দিয়ে দিয়েছি। তো ভালো না একদম রাঙা আলুটা খেতে, যেন মানে রাঙা আলু খাচ্ছি না কি খাচ্ছি নিজেও জানি না, এতটাই বাজে হচ্ছিল খেতে। তো তারপরে হচ্ছে ওটা সোনাপাপার জন্য রেখে দিয়েছি খাবারে। আর এখানে হচ্ছে দেখো সমস্ত রকম সবজি এনেছি, তো আমাদের মাছ হবে আর ওইটা দিয়ে একটা তরকারি হবে, সব রকম দিয়ে আর কি, ষাঁড় কচু, আলু, বেগুন আর হচ্ছে পালং, সব দিয়ে একটা হবে আর কি। তো তারপরে এখানে ঝিঙে টিঙে সব কিছুই আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর এখানে হচ্ছে যে মাছটা নিয়ে এসেছিলো না, তো মাছ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল হবে। কারণ হচ্ছে ডাঁটাও নিয়ে এসেছিলো, সজনে ডাঁটা, আর সজনে ডাঁটার মধ্যে একটা দুটো কয়েকটা ডাঁটা নিয়ে নিয়েছিলাম, যে না একটুখানি মাছের হচ্ছে, মা বললো একটু মাছের ঝোল হবে, তার জন্য আমি একটু কেটে দিচ্ছিলাম। তো আমি যখন কাটছিলাম সোনাপাপা কিন্তু তখন ঘুমিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ না কাছে। তো নাহলে যদি সোনাপাপা এখন থাকতো তো আমাকে কতবার এখন উঠে উঠে যেতে হতো ওকে দেখার জন্য। তো ঘুমোচ্ছিল আর আমি তাড়াহুড়ো করে কেটে নেওয়ার চেষ্টা করছিলাম, আর এদিকে কাটতে কাটতে ওদিকে দেখছি না সোনাপাপার আওয়াজ পাচ্ছি, মানে ও ঘুম থেকে উঠে গেছে। তো ও যা হোক কোনো কান্নাকাটি করেনি, বিছানার মধ্যে শুয়েই আছে চুপচাপ, আর আমি ততক্ষণে হচ্ছে আনাজগুলো কেটে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম যে থাক, ও যতক্ষণ উঠে গেছে ও শুয়ে থাক, ও যদি কান্না করে আমি যাবো ওর কাছে। আমি দেখতে পাচ্ছিলাম আর কি, ওখান থেকে ওকে দেখা যাচ্ছিলাম, যেখানে বসে আনাজ কাটছিল সেখান থেকে রুমের ভেতরটা দেখা যাচ্ছিলো আর কি। তো তার জন্য ওকে একবার করে দেখছি আর একবার করে হচ্ছে আনাজগুলো কেটে নিচ্ছিলাম। কারণ আনাজগুলো কেটে দিলে কি মায়েরও একটু সুবিধা হবে, আনাজগুলো কাটা থাকবে, তাহলে মা চটচট করে রান্নাগুলো করে নেবে। কারণ একটা দুটো তরকারি তো না, একটু মানে একটা তরকারি ভাত তো না, এবার দেখো সোনাপাপার তরকারি, মানে সোনাপাপার তরকারি হচ্ছে, আবার ভাত হচ্ছে, আবার আমাদের ভাত হচ্ছে, আবার তরকারি হচ্ছে, তো তার জন্য অনেকটা টাইমের দরকার লেগে যায়। তো তারপরে তাই জন্য আর কি, তো এখানে আমি ডাঁটাগুলো ছাড়িয়ে আর কেটে নিচ্ছিলাম, তারপরে আলু কেটে নেবো। আর দেখো একরকম সবজি একভাবে খেতে ভালো লাগে না, তাই জন্য আমার হাজব্যান্ড চেষ্টা করে কি প্রত্যেক দিন বা একদিন ছাড়া বাজার গিয়ে নানান রকমের সবজি আনার, কোনো সময় বাঁধাকপি আনে, তো বিভিন্ন রকমের সবজি আর কি আনে, যাতে আমাদের মুখের টেস্টটাও ঘোরে আর ও মুখের খেতেও স্বাদ লাগে, ভালো লাগবে আর কি। আর একদিন ছাড়া আনলে সবজিটা টাটকাও পাওয়া যায়, তো ভালো আর কি, টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে, তো তার জন্য আর কি। তো তারপরে হচ্ছে এখানে না, আমি তোমাদের কদিন তো বলেছিলাম, আগের ভিডিওতে বলেছি যে আমার মনটা ভালো লাগছিল না, তাই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। কিন্তু যেহেতু ভিডিওটা না আপলোড করলে কোনো রকমের সমস্যা আসেও, তাছাড়া আর আমি তোমাদেরকে ভিডিওটা না দিতে পারছি, তো আমারও মনটা কেমন লাগছে, যে মনে হচ্ছে যে তোমরা হয়তো ভিডিওটা দেখতে চাইছো বা হয়তো পারছো না, করতে পারছো না, তার জন্য আমারও মনটা কেমন হচ্ছিলো যে না ভিডিওটা আমি দিই বা দিতে হবে হয়তো, যেটা তো একটা মানে আমাদের রুটিন অনুযায়ী যা করতে হয়, কিন্তু কয়েকদিন দিতে পারছিলাম, তার জন্য সরি। আর তো তার জন্য হচ্ছে আজকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, মানে দিয়ে দেবো আর কি। তো তার জন্য তারপরে এখানে হচ্ছে দেখো আমি ডাঁটাগুলো কেটে নিচ্ছি, আর কাটা হয়ে গেলেই তারপরে যাব সোনাপাকে উঠিয়ে, মানে সোনাপা উঠেই গেছে আর কি, তো ওকে আমি কোলে নেব, নিয়ে তারপরে ওকে একটু ঘুরিয়ে তারপরে ওকে আমি একটু খাইয়ে দেবো, দিয়ে তারপরে ওকে খাইয়ে এবার ওর পাশে একটু বসতে হবে, কারণ ছিলাম না, এবার ওকে একটু গাড়িয়ে ঘোরাতে হবে, দিয়ে তারপরে ওকে আবার স্নান করিয়ে ওকে আবার দুপুরের খাবার খাইয়ে, তারপরে যেমন রোজের আর কি ওকে খাইয়ে, তারপরে আমি স্নান করবো, ওকে খাইয়ে ঘুম পাড়াবো, দিয়ে ওকে আমি স্নান করবো, আমি স্নান করে আমি আবার খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার ওকে নিয়ে একটু ঘুমাবো। তারপরে বিকেলবেলা যেদিন পড়ানো থাকে সেদিন তো বিকেলবেলায় পড়ানো থাকে, কোনদিনও বিকেলে থাকে, কোনদিনও সকালে থাকে, সেটা হচ্ছে সম্বুৎসরি, তোমাদেরকে আগেই বলেছি সম্বুৎসরিটা সকালে পড়ে, আর বাদ বাকি দিনগুলো হচ্ছে বিকেলবেলা পড়ে, আর রবিবার তো ছুটি থাকি।
তার জন্য আর কি। তো তারপরে এখানে দেখো মানে বাড়িতে না একদম আলু শেষ হয়ে গিয়েছিলো, তার জন্য মা হচ্ছে ওই সামনের দোকান থেকে অল্প করে আলু নিয়ে এসেছিলো। তো ওই আলুগুলো হচ্ছে আগে কেটে নিচ্ছে, আর আমার হাজব্যান্ড বাজার থেকে অনেক আলু কিনে নিয়ে এসছে। তো তার জন্য আমি ভাবছিলাম যে দোকান থেকে যেটা কিনে নিচ্ছে সেটা আগে করে নিই, তারপরে বাদ বাকি বাজারে আলুগুলো তো আছে, ওগুলো পরপর হবে। তো তার জন্য আর কি এই আলুটা আগে কেটে নিচ্ছিলাম। আর ওই জন্য তো নাটা এদিকে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলুগুলো ছাড়িয়ে তারপরে কেটে নেব। আর সকাল থেকে না মানে ওয়েদারটা যেন কেমন কেমন হয়ে আছে একটু আর কি। তো বর্ষাকাল ওয়েদারটা তো এরকম হবেই, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি থেমে যাচ্ছে। আর তারপরে তোমাদেরকে আমি আগে বলেছিলাম না যে আমি একদিন হচ্ছে পোড়া পিঠা করবো, তো পোড়া পিঠার রেসিপিটা তোমাদের দেবো। আসলে কি হচ্ছে আমার ফোনটা এতটাই মানে ডিস্টার্বের মধ্যে ছিল, যার জন্য না আমি তোমাদের রেসিপিটা দিতেই পারিনি। তো আমি কোনোদিনও যদি করে থাকি নিশ্চয়ই আবারও সেন্ড করবো। তো তার জন্য এখানে আমি তোমাদেরকে পিঠেটা বানানোর পর দেখাচ্ছি। দেখো আমাদের পিঠে পুরো তৈরি হয়ে গেছে। পোড়া পিঠে বানানোটা খুবই সহজ, কোনো কিছু এতে বেশি কিছু লাগে না উপকরণ। একটুখানি শুধু নারকেল কোড়া দিয়েছি, তোমরা চাইলে মানে বাদাম এলাচ ফেলাচ দিতে পারো। তো আমাদের কিছুই দেওয়া হয়নি, শুধু নারকেল কোড়া ছিল, চিনি ছিল, চাল ছিল, মানে চাল ভিজিয়ে গুঁড়ো করা আর কি। তো চাল গুঁড়ো, তাতে তাল, চিনি আর ছিল হচ্ছে নারকেল কোড়া। তো এগুলো দিয়ে আর কি ভালো করে মিক্সড করে, আর হচ্ছে একে হচ্ছে ওই এর মধ্যে প্রেশার কুকারে প্রথমে একটুখানি অল্প তেল ব্রাশ করে, আর প্রেশার কুকারটা ভালো করে গরম করতে হবে কিন্তু, হ্যাঁ গরম করে তেল ব্রাশ করে তারপরে তাতে হচ্ছে তাহলে ভালোভাবে উঠে যাবে, যে গোল মতো চাকতির মতো তোমরা দেখেছো উঠেছে, এটা ভাবে উঠবে। দিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ, মানে কিছুক্ষণ বলতে কি আধা ঘন্টা হচ্ছে কি 35 মিনিটও লাগে, 30 মিনিট 35 মিনিটের মতো গ্যাস কমিয়ে রেখে দিতে হবে। গ্যাসের কিন্তু উপরে সিটিটা কিন্তু খুলে দিতে হবে, না খুললে কিন্তু হবে না, গ্যাসের উপরে সিটিটা খুলে দিতে হবে। দিয়ে রেখে দিলে দেখো কি সুন্দর পোড়াপিঠা হয়ে রেডি হয়ে গেছে, তোমরা দেখেইছো। তারপরে এখানে দেখো আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাব হচ্ছে মায়ের বাড়ি। তো কেন যাব, কী কারণে যাব সেটা তোমাদের পরের ভিডিওতে দেবো। তো তোমাদের আগে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় যাবো, তো তোমাদের ভিডিও দেবো। তো এটা হচ্ছে আমি যে মায়ের বাড়ি যাচ্ছি। তো কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সেটা তো তোমরা জানতেই পারছো, আর তোমাদের পরে ভিডিওতে ডিটেলসে জানিয়ে দেবো। তো এখানে দেখো সোনা বাবাকে হচ্ছে রাখি পূর্ণিমা ছিল, তো রাখি পূর্ণিমা আসছে আর কি। তো তার জন্য হচ্ছে পরের দিনই, তো আমরা যেদিন যাচ্ছি তার পরের দিনই ছিল। তো তাই জন্য হচ্ছে সোনা বাবাকে হচ্ছে ওর ঠামি হচ্ছে রাখি পরিয়ে দিচ্ছি, কারণ ও যেহেতু রাখি পূর্ণিমার সময় ওখানে থাকবে না, মামাই থাকবে মামার বাড়িতে আর কি। তো তার জন্য ওকে আছে রাখি পরিয়ে দিচ্ছে, আর আমরা এখানে রেডি হয়ে গেছি। আর ঘটেছে আমাদের সাথে একটা ঘটনা, কি জানো তো, মানে যে আমরা রেডি হয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছি, আর এত বৃষ্টি আরম্ভ হয়েছে, এত বৃষ্টি আছে যে বাড়ি থেকে বেরোতে পারছি না। এবার আমরা হলে যদিও ম্যানেজ করে বেরিয়ে যেতাম, কিন্তু যদি ছোটো বেবি সাথে, তো তাকে নিয়ে তো আর ভরা বৃষ্টির মধ্যে তো বেরোনো যায় না। তো প্রচুর বৃষ্টি, তারপরে আবার একটু বৃষ্টিটা কমতেই তো আমার হাজব্যান্ডের টোটোকে ডেকে নিয়েছিল। তো টোটোতে করে আমরা যাচ্ছি। দেখো তো আমাদের বাড়ি থেকে টোটোতে করে না অনেকটাই যেতে হয়, আর এত বৃষ্টি হচ্ছিলো যে কী বলবো, মানে তখন বৃষ্টিটা হালকা থেমেছিল, আর তারপরে আচমকায় জোরে বৃষ্টি এসেছে। তো টোটোর এগুলোকে ঝাঁপিয়ে দিয়েছে, তো চারিদিক থেকে আর কি পর্দাগুলোকে। তো হলেও কী হবে, কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, মানে কি বলবো আর তোমাদের। তো তোমরা আমাদের চারপাশটা দেখো, এবার পাঁচিল দিয়ে ঘেরা আছে, কারণ আমাদের হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানে, কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্র। তো তার জন্য আর কি তো আমরা এই পাঁচিলের ধার দিয়ে হয়ে যাচ্ছি আর কি। তো এখানে একটা মন্দির রয়েছে, আমাদের খুব পুরোনো দিনের মন্দির, হচ্ছে লক্ষ্মী জনার্দন মন্দির। তো খুব পুরোনো দিনের মন্দির রয়েছে, এটা খুব পুরোনো দিনের। তারপর দেখো এখানে সোনাপাকে আমি কোলে নিয়ে আছি, আর আমার হাজব্যান্ড, তো তিনজনে মিলে আমরা আর কি যাচ্ছি। তো আমার হাজব্যান্ড যাচ্ছে, আমার হাজব্যান্ড ওই দিনটা আর কি থাকবে, আর সোমবার দিন হচ্ছে ও চলে আসবে, কারণ পড়ানো আছে, ডিউটি আছে, সব কিছু ছেড়ে তো আর বেশি দিন থাকা যায় না। তো তার জন্য আর কি ও থাকতে পারবে না, ও চলে আসবে, আর আমি সোনাপাকে নিয়ে এখন থাকবো অনেক দিনই, ঠিক আছে। তো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা। তো তারপরে এখানে যাচ্ছি, তারপরে আমরা এখানে টোটোতে করে যাওয়ার পরে আমরা একটু ওষুধ দোকানে যাব, কারণ হচ্ছে যে আমাদের একটু কিছু নেওয়ার আছে ওষুধ আর কি। তারপরে ওখান থেকে হয়ে আমরা যাব এই বাসে উঠবো এখনও, তারপর আবার বাস থেকে হয়ে মায়েদের ওখানে আবার নেমে নামবো আর কি। নেমে আবার হাঁটা পথেও দিতে পারি, আর এতেও দিতে পারি, কিন্তু না আমরা হাঁটা পথে যাবো না, টোটোতে সামনেই বাড়ি, কিন্তু তাও টোটোতে যেতে হয়েছিলো আমাদের, কারণ প্রচুর বৃষ্টি এসে গেছিলো। আর এখানে দেখো আমরা হচ্ছে বাসে উঠে পড়েছি, আর বাসে দেখো সোনা বাবা শুধু ওইগুলোকে ধরবে বলে করছে জানো। আর ওগুলোর মধ্যে দেখো মানে হচ্ছে কত নোংরা থাকে, কিন্তু সোনা বাবা কী করবো বলো তো, ও তো ছোটো, বোঝে না, তো বুঝতে পারলে হয়তো এরকম করতো না। তো যাই হোক, ও এখন ছোটো, তো আমরা চেষ্টা করি তোকে মানে এ থেকে দূরে রাখার, কিন্তু কী করবো, ও এবার এটা ধরছে ওটা ধরছে, আর নোংরা মানে এক ধারে ধারে পানের পিচ এইসব ফেলা রয়েছে। তো চাচ্ছিলাম না ওকে হাত দেওয়াতে, কিন্তু কী করবো বলো। তারপরে ওই কাঁচের নিচে আর কি দেখা যাচ্ছে, দেখো হালকা হালকা যেন পিচের মতো। তারপরে
যা হোক ঘরে গিয়ে ওকে তারপরে আমরা পরিষ্কার করে দেবো হাত পা আর কি, ভালো করে ওয়াইপস দিয়ে ভালো করে পুছে দেবো হাতটা। তো তারপরে এখানে দেখো শুধু ওইগুলো ধরবে, রডগুলো ধরবে, মানে এমন করছে আর কি। তো শুধু ওরকমই করছে, খেলা করছে, দুষ্টুমি করছে, ওই করছে। তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখো, ও এইভাবে করতে করতেই মানে পুরো বাসে গেল আর কি। তো একবার এরকম করে করছে, একবার বাবার টানছে, এ করছে, তো এই করছে। তো চলো, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। আর তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ রইল। ভালো